আজকের রেসিপি মিষ্টি সাদা পোলাও। প্রথমেই 4 চামচ ঘি কড়াইতে নিয়ে নিয়েছি, তাতে কাজু কিশমিশ ভেজে তুলছি। তারপরে ছোট করে কেটে রাখা বিনস ও গাজর ভাজবো। এই ভাজাগুলো তুলে রেখে ওই ঘিতেই একটা ফোড়ন দেব। ছোট গ্রিন এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি ও তেজপাতাকে ক্রাশ করে নিয়ে আমি এটাকে ফোড়নে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব, যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের থেকে যে কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে, তখন আমি 500 গ্রাম চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এবার ভাজবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এইবারে চালটা দিয়ে ফোড়নের মশলার সাথে ভালো করে মিশিয়ে ভাজতে হবে। অর্থাৎ চালটাকে ভালো করে ভাজবো, এবং আমার মনে হলো এখানে আরও 2 চামচ ঘিয়ের প্রয়োজন আছে, আমি এখানে ঘি দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো পোলাওয়ের মশলা। আপনাদের যদি এই পোলাওয়ের মশলাটা দরকারে লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপিটা দিয়ে দেবো আপনাদের। এরপরে আমি এটাকে লো সিমে ভালো করে ভেজে নেব, এবং তার মধ্যে দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী নুন। ভালো করে ভাজা হওয়ার পরে আমি আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম, কাজু কিশমিশ ও বিনস গাজর, সেটা আবার দিয়ে সেটার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এখানে 700 ml চাল দেবো, জল দেবো, ফুটন্ত গরম জল দেবো। এটা কিন্তু মানে ডাবল জল দেওয়ার কোনো দরকার পড়বে না, কারণ চালটা আগের থেকে ধুয়ে আমি রেখেছিলাম, সেই কারণে চালটা অলরেডি বড় হয়ে রয়েছে। এবারে একটু ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। আমাদের পোলাও পুরো রেডি। যে জল ব্যাপারটা রয়েছে সেটা গ্যাসটা অফ করে দিয়ে কড়াইতে রেখে দিলে এই জল ব্যাপারটা চলে যাবে। এবং সবার লাস্টে আমি এখানে 150 গ্রামের মতো চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে ভাতটার সাথে মিশিয়ে নেবো, তো চালের সাথে একদম পোলাওয়ের চালের সাথে মিশিয়ে নিয়ে এটা আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ব্যাস, আমাদের রেডি টু সার্ভ সাদা মিষ্টি পোলাও। ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কিরকম লাগে, জানাতে ভুলবেন না। আসছি আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। এই পোলাওয়ের সাথে মাটন কিংবা চিকেন কষা খুব ভালোভাবে জমে যাবে। তাহলে আসছি নতুন পর্বে। তত অল দ্য বেস্ট।